লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার পৃথক ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বর্তমানে পুশিনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে গত বুধবার ভোররাতে বিএসএফ সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিজিবির বাধার মুখে সেখানেও তাদের চেষ্টা ব্যর্থ হয়। ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু। তারা সীমান্তের শূন্যরেখায় নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার ৫ জুন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩ জন পুরুষ ও ৮ জন নারী এবং ৬৫ বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় বাহিনী। খবর পেয়ে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, ফলে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। এদিকে একই দিন ভোর ৫:৩০টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীন দুর্গাপুর ও দিঘলটারি বিওপির টহল দল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭ এর নিকট ভারতীয় সীমান্তে আরো ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় সীমান্ত এলাকায় বিচরণ করতে থাকে। স্থানীয়রা জানায়, সীমান্তবর্তী সমস্যার মূল কারণ ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কারণে। তিনি আসার পরপরই পুশিন শুরু করেছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষেরা আতঙ্কে দিন পার করছে। সীমান্তবর্তী বাংলাদেশি যারা আছি, আমরা বর্তমানে প্রত্যেকটা দিন আতঙ্কে পার করতেছি। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে বলতে চাই, যারা সীমান্তবর্তী আছেন, আপনারা সকলেই সচেতন থাকবেন। এখন থেকে সচেতন থাকবেন, কারণ ভারতে একটা পাতানো নির্বাচন, এই বালছিরার শুভেন্দু যে আছে বাটপার একজন, এই আমাদেরকে বাংলাদেশে যা মন চায় তা ভাবে কথা বলে। আমি আপনাদের শুভেন্দুকে বলবো, আপনি নিজের দিকে তাকান, আপনার বর্তমান অবস্থান দেখেন। আপনি যা শুরু করছেন, আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনি যে অবৈধভাবে আপনার মুসলমানদের উপর যে নির্যাতন করতেছেন, ভারতের প্রত্যেকটা মুসলমানকে যে নির্যাতন করতেছেন এবং তাদেরকে যে গলা ধাক্কা দিয়ে যে সীমান্ত পার করে বাংলাদেশে দিচ্ছেন, এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সীমান্তবর্তী যে সমস্যা, সেগুলা অবৈধভাবে এই যে শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর থেকে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে এরকম একটা অরাজকতা সৃষ্টি করছে। অবৈধভাবে লোকজনকে পুশিং করতেছে, এটা জনমনে আমাদের আতঙ্ক সৃষ্টি করতেছে। গত রাতে জানতে পারলাম ভারতের লোক অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে। আমরা সেটা প্রতিনিন্দা করছি। আমরা লোক কোনোভাবে মেনে নেব না। এই রবীন্দ্রনাথ নির্বাচনের পর থেকে আমাদের বাংলাদেশ পর্যন্ত কঠিন অবস্থায় আমরা আছি, আমাদের খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। বিজিবি জানিয়েছে, পুশিনের চেষ্টা করা এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তথ্যচিত্রে রেজাউল ইসলাম, বাংলা এডিশন।